মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এলাকাবাসী। স্থানীয় নাবালক ইকবাল হোসেন তামিমের নাম মামলা এজাহার না থাকায় তা সত্ত্বেও মিথ্যা মামলা করার প্রতিবাদে শনিবার 14 জুন সকালে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড শতাধিক নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী জানান, ইকবাল হোসেন তামিম মতো এলাকার সহজ সরল নিরীহ মানুষের বিরুদ্ধে মামলার এজাহারের নাম না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করেছেন। এ ঘটনায় অনতিবিলম্বে ইকবাল হোসেন তামিমকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। এলাকাবাসীর দাবি, ইকবাল হোসেন তামিম আকবর নগর বাসস্ট্যান্ড বাবার সাথে ফলের দোকানে কাজ করেন। নাবালক ছেলেও মিথ্যা মামলার ফেলে অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে, তাছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, গত 4 জুন বুধবার রাত 10টায় কুলিয়ারচর থেকে বাজরা রোডে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় নির্জন স্থানে তাকে হত্যা করার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় মারাত্মকভাবে জখম করে চোখ উপড়ে ফেলে মামলায় এজাহার নামায় আসামিরা। এ ঘটনায় ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর স্ত্রী হেনা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় সাইমনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 10 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলায় এজাহারের নাম না থাকা সত্ত্বেও ব্যবসায়িক প্রতিহিংসার কোনো প্রকার তদন্ত ছাড়াই এজাহার নামিও না থাকার পরেও ইকবাল হোসেন তামিম নামের এক নাবালককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন ইকবাল হোসেনের মা সেলিনা বেগম। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা কুলিয়ারচর থানার এসআই রিপন কুমার দাস মুঠোফোনে জানান, মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তামিমকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছি। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। আপনারা এই মামলা সম্বন্ধে অবগত আছেন যে মামলাটিতে তামিমকে ফাঁসানো হয়েছে। তামিমের এই মামলাতে তার এজাহারে কোনো নাম নাই এবং আমরা তামিম যে এটার সাথে কোনো পর্যায়ক্রমে জড়িত আছে আমরা কিছুতেই তার কোনো প্রমাণ পাই নাই। এক কথা, তামিম কিন্তু একমাত্র আমাদের অঞ্চল ভিত্তিক একটা ভালো ছেলে। তামিমের জন্য আপনারা দেখেন গ্রামবাসীরা কিন্তু প্রচুর মানুষ উপস্থিত হয়েছে তার মুক্তির দাবিতে। আমরা যদি এই ঘটনার দ্রুত কোনো নিষ্পত্তি না হয় তা আমরা কঠিন ব্যবস্থা নেব এবং থানা ঘেরাও করবো তামিমের জন্য। এলাকাবাসী কিন্তু থানা ঘেরাও করতে প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে। আপনারা জানেন তামিম আসলেই ফল ব্যবসায়ী ছিল।